মাই ডিয়ার স্টুডেন্টস, এই ন্যারেশনটি দিনাজপুর বোর্ড 2022 সালে এসেছিল। তো চলো সর্বপ্রথমে আমরা সুন্দরভাবে পড়ে নিই। তো এখানে কি বলছে দেখো, হোয়ার ইজ দ্য ক্যাটল। ক্যাটল মানে কি? গবাদি পশু। গবাদি পশু কোথায়? হুইচ যেগুলো, দিস পিপল গ্রেজ, গ্রেজ মানে চড়ানো, ঘাস খাওয়ানো, এই মানুষগুলো ঘাস খাওয়ায়। অ্যান্ড হোয়ার আর দ্য ফিল্ডস, এবং এই ফসলের মাঠগুলো কোথায়? দে প্লাউ, তারা নাঙ্গল দেয়। আঙ্কেল, চাচা। হি অ্যাক্সড, সে জিজ্ঞাসা করলো। টার্নিং টু দয়ারাম, দয়ারামের দিকে ঘুরে। টার্নিং টু দয়ারাম, টার্নিং টু দয়ারাম, দয়ারামের দিকে ঘুরে। এবার কি বলছে? দে হ্যাভ নো ক্যাটল, তাদের কোনো গবাদি পশু নেই। অ্যান্ড নো ফিল্ড হিয়ার্স, এবং এখানে কোনো ফিল্ডস মিলস নাই, কোনো ফসলের মাঠ নাই, ক্ষেত নাই। সেড দ্য চাপরাশি, চাপরাশি বলল। চাপরাশি বলতে সার্ভেন্ট, ওকে, চাকর। পুশিং হিজ নেক ব্যাক, তার ঘাড়টাকে, পুশিং হিজ নেক ব্যাক মানে তার ঘাড়টাকে পিছনের দিকে ঘুরিয়ে। টু স্টিপ আপরাইটনেস, একেবারে খাড়া করে সোজা হয়ে বলল। ইট ইজ অনলি দ্য রাস্টিক্স, দ্য রাস্টিক্স মানে হচ্ছে গ্রামবাসী। দ্য রাস্টিক্স বলতে এটা শুধুমাত্র গ্রামবাসীরা, ইন দ্য ভিলেজেস, গ্রামগুলোতে, হু গ্রেজ, যারা চড়ায় বা ঘাস খাওয়ায়, ক্যাটল, গবাদি পশুদের, অ্যান্ড প্লাউ দ্য ল্যান্ড, এবং জমিগুলোকে চাষ দেয়। হি সেড, সে বলল। তাহলে দেখো এইখানে বিষয় হচ্ছে দয়ারাম নামের একজন লোকের সাথে হি, হি বলতে সে, তার কথোপকথন হচ্ছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, যে বিষয়টা খুবই লক্ষণীয়, ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হলে, ট্রান্সফার করতে হলে মূলত 4 জায়গায় পরিবর্তন হয়। প্রথম পরিবর্তনটা কোথায় হয়? প্রথম পরিবর্তনটা হচ্ছে রিপোর্টিং ভার্বের জায়গাতে। দ্বিতীয় পরিবর্তনটা কোথায়? ইনভার্টেড কমা এর জায়গাতে। 3 নম্বর পরিবর্তনটা কোথায়? পারসন এর জায়গাতে। আর 4 নম্বর পরিবর্তনটা হচ্ছে ভার্ব অর মেন ভার্বের জায়গাতে। রাইট? সো পয়েন্ট টু বি নোটেড, এই 4 জায়গাতে পরিবর্তন হবে। তো দেখো এটাকে আমরা পরিবর্তন করব এখন। তাহলে আমরা অ্যান্সারটা লিখে নিলাম, অ্যান্সার লিখে নিলাম। তো ফার্স্ট সেন্টেন্সে কি বলছে? হোয়ার ইজ দ্য ক্যাটল which these people graze, and where are the fields they plow until he acts, turning to দয়ারাম। তাহলে দয়ারাম, এই দয়ারামকে কি বলছে? আঙ্কেল বলছে, সার্ভেন্টকে আঙ্কেল বলছে। আঙ্কেল অ্যাড্রেস করা হচ্ছে, রেসপেক্ট দিচ্ছে। তাহলে আমরা শুরু করব কিভাবে? অ্যাড্রেসিং দয়ারাম, অ্যাড্রেসিং, অ্যাড্রেসিং দয়ারাম অ্যাজ, অ্যাজ হিজ আঙ্কেল, অথবা আঙ্কেল মানে চাচা হিসেবে, হিজ আঙ্কেল না দিয়ে আঙ্কেল দিলাম। চাচা হিসেবে দয়ারামকে সম্বোধন করে হি সে অ্যাক্সড, হি সে অ্যাক্সড, টার্নিং, টার্নিং টু হিম, সে তার দিকে ঘুরে তাকে জিজ্ঞাসা করলো। এরপরে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স ডাব্লিউএস দিয়ে শুরু হয়েছে। তো ডাব্লিউএস দিয়ে শুরু হলে ডাব্লিউএস অপরিবর্তিত থাকবে। তাহলে এখানে কি হবে? হোয়ার, হোয়ার। এরপরে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে কি করতে হবে? অ্যাসার্টিভ করতে হবে। অ্যাসার্টিভ করতে হলে প্রথমে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ক্যাটল, দ্য ক্যাটল হচ্ছে সাবজেক্ট। হোয়ার দ্য ক্যাটল, হোয়ার দ্য ক্যাটল। তাহলে এখানে কি ইজ আছে, তাহলে অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার। যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে তাহলে এখানে কি হবে? ওয়াজ হয়ে যাবে। হোয়ার দ্য ক্যাটল ওয়াজ। এবার এখানে কি বলছে? হুইচ দিস পিপল গ্রেজ and where are the fields they plow। তাহলে where the cattle was, which দিয়ে দিলাম these people, these people থাকলে these, TACAC, these থাকলে those হয়। পরিবর্তনের সময় কি হয়? those, THOAC, those people, those people। গ্রেজ আছে এখানে, গ্রেজ। তাহলে গ্রেজ থাকলে কি হবে? গ্রেজ থাকলে এটা কি পাস্ট প্রেজেন্ট ফর্মে আছে, V1 এ থাকলে V2। those people grazed, those people grazed চড়ায়। and এবং, and এবং where। এরপরে দেখো আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স, দ্য ফিল্ডস আছে এখানে। where are the fields they plow uncle। তাহলে where are the fields, এখানে ফিল্ডস হচ্ছে সাবজেক্ট,
এই জন্য পরিবর্তন করার সময় অ্যাসার্টিভ করতে হবে, ইন্টারগেটিভ সেন্টেন্সকে পরিবর্তন করার সময় অ্যাসার্টিভ করতে হবে। তাই দ্য ফিল্ডস এই সাবজেক্টটাকে ওয়্যার দ্য ফিল্ডস ওয়্যার দ্য ফিল্ডস দ্য ফিল্ডস ওয়্যার, ঠিক আছে, ওয়্যার দ্য ফিল্ডস ওয়্যার, আর আছে এই জন্য আরটাকে আমরা কি করে দিলাম, ওয়্যার করে দিলাম। তারপরে কি দে প্লাউ, ঠিক আছে, দে প্লাউ, দে হচ্ছে থার্ড পারসন, আর থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হয় না। দে প্লাউড, PLOUG, প্লাউড, রাইট, ভেরি গুড। তো দেখো এইটা আসলে তেমন কোনো আহামরি কোনো বিষয় না, সহজ একটা ব্যাপার, কিন্তু কনসেন্ট্রেশন প্রয়োজন, ঠিক আছে না। তো এরপরে কি দয়ারামের কথা, দয়ারাম বক্তব্য পেশ করছে। তো দয়ারাম কি বলছে, তো দয়ারাম বলছে বা চাপরাশি কি বলছে, সেট দ্য চাপরাশি পুটিং হিজ নেক ব্যাক টু স্টিভ আপরাইটনেস। এটা কিন্তু আসলে কোনো পরিবর্তন হবে না, কারণ এটা হচ্ছে বাইরে রিপোর্টিং ভার্বকে সাপোর্ট করছে এক্সট্রা তথ্য দিয়ে, ঠিক আছে। তো আমরা কি বলবো, দ্য চাপরাশি, দেখো দ্য চাপরাশি এটাকে এইভাবে সাজানো যায়, দ্য চাপরাশি, দ্য চাপরাশি, এরপরে কমা দিয়ে দাও, দিয়ে পুশিং পুশিং হিজ নেক ব্যাক টু স্টিভ uprightness, the chaprashi pushing his neck back to stiff uprightness। তারপরে কি, মানে প্রশ্নের উত্তর দিচ্ছে, এজন্য আমরা রিপ্লাইড দিয়ে দিব, রিপ্লাইড দ্যাট। তাহলে কি, দে হ্যাভ নো ক্যাটল অ্যান্ড নো ফিল্ডস হিয়ার, দে হ্যাভ নো ক্যাটল অ্যান্ড নো ফিল্ডস হিয়ার। তাহলে দে থাকলে কোনো পরিবর্তন হবে না, তাহলে দে হ্যাভ আছে, তাহলে হ্যাভ থাকলে কি করতে হবে, হ্যাড নো cattle and no fields here থাকলে there, no fields there। তাহলে দেখো এরপরে কি হচ্ছে, এরপরে হচ্ছে এই অংশটাকার সে বলছে, মানে সারপ্রাইজ প্রকাশ করছে। তাহলে কি এই গ্রামবাসীরাই শুধু এগুলো করে গ্রামে, এছাড়া আর কেউ করে না? হি বলছে, তাহলে হি, রাইট। তাহলে আমরা এটা কি করব, হি said that ইট আছে, তাহলে ইট থাকলে কি, ইটই থাকবে, ইট ওয়াজ, অ্যামিজার সমান ওয়াজ ওয়ার্ড, ইট ওয়াজ only the rustics in the villages who graze cattle and plowed, V2 করে দিলাম, প্লাউটাকে V2 করে দিলাম, কারণ V1 সমান V2, the land। খুবই খুবই সহজ একটা ন্যারেশন। আর ন্যারেশন আসলেই কঠিন কোনো টপিক না, কঠিন কোনো সেকশন না। বেসিক্যালি প্রয়োজন যেটা, সেটা হচ্ছে মনোযোগ দরকার, রাইট। মনোযোগটা যদি ঠিকঠাক মতো থাকে তাহলে আলিশান ভাবে ন্যারেশনটাকে সলভ করা যায়। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি ভেঙে ভেঙে বুঝে প্র্যাকটিস করতে চাও, তাহলে এই দেখো এইভাবে সুন্দরভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে আমরা তোমাদের জন্য এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপারটাকে সাজিয়েছি। সেটা কালেক্ট করে নিতে পারো স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে।